আমি আমার ঘটনা বলতেছি, এটা বুঝাইতেছি আপনাদেরকে শুধু এতটুকু বিশ্বাস আনার জন্য, নাহলে আমি বলতাম না। কারণ ঘটনা মানুষের ঈমান আমলকে বাড়ায়, ঠিক না? আল্লাহ পাক কোরআনেও ঘটনা বলছেন, কিচ্ছা বলছেন, কাহিনী বলছেন। কেন? বান্দা যেন শিখতে পারে, বান্দা যেন শিখতে পারে। আমি এই গত 4 তারিখে ওমরার সফর থেকে আসলাম, গিয়েছিলাম 17 তারিখে। যাবো আমার মা বাবা যাবে, পাগল করে ফেলতেছে, বাবা আমাদেরকে নিয়ে যাও। তো ডিসেম্বর জানুয়ারিতে যাওয়ার কথা, মাহফিলের ব্যস্ততায় সেই সেপ্টেম্বর থেকে শুরু, করোনার পরে তো সেপ্টেম্বরেই উমরা শুরু হয়েছে। এরপর আর যাওয়ার সুযোগ মিলতেছে না, কিভাবে যাব। তো মা খুব বেশি বিরক্ত করতেছিল, বাবা না নিলে আমি কোথাও যাব না, উমরায় না নিলে আমি কোনো জায়গায় যাব না। তো আমি চিন্তা করলাম তো যাওয়াই লাগে, মাহফিলের চিন্তা করলে আর যাওয়া হবে না, তো মাহফিলটা ক্যান্সেল করেই যাওয়া লাগবে। তো হুট করে সিদ্ধান্ত, ফেব্রুয়ারির 3 তারিখে। যারা যায় তারা জানে এখন যে অবস্থা, 2-3 মাস আগে থেকে সিরিয়াল দেওয়া লাগে। আমার কোনো সিরিয়াল নাই, প্রস্তুতি নাই, কিচ্ছু নাই। হুট করে একবার ভাইরে ফোন দিলাম, ভাই উমরা যাওয়া লাগবে, ব্যবস্থা করেন। দূর মিয়া, বললে কি আর হয়? আমি যেমনে হোক যাওয়া লাগবে, নেওয়া লাগবে, নিবেন। 3 তারিখে ফেব্রুয়ারির আমি তারে ফোন দিলাম, ভাই কোনো সিট নাই, কিচ্ছু নাই, যাওয়া যাবে না, অসম্ভব। ভাই একটু দেখেন, আল্লাহর কাছে দোয়া করা শুরু করলাম যে আল্লাহ আমি তোমার মা বাবাকে নেব, তুমি একটু ব্যবস্থা করো। হুট করে উনি 5 তারিখে না 7 তারিখে আমার ফোন দিয়ে বলতেছে, ভাই আলহামদুলিল্লাহ আপনারা কয়জন জন? আমি বলছি 4 জন, আমি আমার মা বাবা বিবি। আচ্ছা 4 জন যদি হন, আল্লাহ পাক 4টা টিকেটের ব্যবস্থা করছে। কেমনে? আমার এখানে 4 জন সিনোফার্ম টিকা আছে, এগুলা এলাও না, তো সেটা যাইতে পারবে না। আমি আলহামদুলিল্লাহ। কবে? তো 17 তারিখে। এখন কি করবো? 17 তারিখ থেকে নিয়ে 4 তারিখ পর্যন্ত যা প্রোগ্রাম আছে সব ক্যান্সেল করেন, প্রায় 30টার মতো প্রোগ্রাম। এদের মাথায় তো কাঁঠাল ভাঙছে, তো কি করবো, আর যাওয়া তো লাগবেই। তো ওদেরকে মোটামুটি আনুষঙ্গিক ভাবে ম্যানেজ টেনেজ করে এই যে মার্চে ডেট দিয়ে বুঝায় মাশাআল্লাহ ভিসা হইল 17 তারিখ। 16 তারিখ পর্যন্ত প্রোগ্রাম করলাম। 17 তারিখে খুব নাকে মুখে যায় এয়ারপোর্টে ঢুকলাম। মোটামুটি আমাদের গ্রুপে 30 জন ঢুকে গেল। আমি ইমিগ্রেশনে যায়, এই পাশে আমি দাঁড়াইছি, ওই পাশে আমার বিবি দাঁড়াইছে, এক সিরিয়ালে, এই পাশে আমি, ওই পাশে আমার বিবি। তো এখন মাস্ক পরা, এহরামের কাপড় পরা। স্বাভাবিকভাবে এয়ারপোর্ট গুলোতে গেলেও যত কঠিন সাধ্য জায়গা হোক, আলহামদুলিল্লাহ যারা দেখে উচ্চ পদস্থ যারা, এরা চিনে, মহব্বত করে, তো কাজ আসান করে দেয় আল্লাহ তাদের মাধ্যমে। এখন আমি মাস্ক পরে দাঁড়ায় আছি, তো আমার বিবির ইমিগ্রেশন হচ্ছে, আমার ইমিগ্রেশন হয়ে গেছে। তো ওই পাশের পুলিশ আমার দিকে তাকায়, হুজুর মাস্কটা একটু খুলেন। আমি খুলছি, আপনি সাইদ আহমদ সাহেব না? আমি হ্যাঁ, এদিকে আসেন। গেলাম, হুজুর কিছু মনে করেন না, আপনার কি হয়? আমি আমার বিবি হয়। আপনার বিবির কি পাসপোর্ট আরেকটা আছে? না। তো পাসপোর্টের কি কোনো অ্যাপ্লাই করছেন? না, এই পাসপোর্টের তো মেয়াদ নাই, এই পাসপোর্ট তো বাতিল পাসপোর্ট। ইন্না লিল্লাহ, কি বলেন? এই পাসপোর্ট দিয়ে তো আমি 2019 উমরা করছি। না, এই যে পাসপোর্ট বাতিল, আমার এসে কম্পিউটারে দেখাচ্ছে বাতিল পাসপোর্ট, মেয়াদ নাই। কি বলেন? সাথে সাথে শরীর ঠান্ডা হয়ে গেল বরফের মতো। আমার আব্বা আম্মু ঢুকে গেছে, ওনারা ওপাশ থেকে দাঁড়ায় অসহায় মতো, যায় না তো কোনোদিন। কি সমস্যা? আমি কোনো সমস্যা নাই, আপনারা ওখানে বসেন। আমার ইমিগ্রেশন হয়ে গেল, এখন আমার বিবিরটা নিয়ে আটকায় গেলাম। পাসপোর্টের কি নাই? মেয়াদ নাই, সম্ভব যাওয়া। যে পাসপোর্টের মেয়াদ নাই, যেটা বাতিল, কিভাবে যায় এটা দিয়ে বলে? এখন সে, আমি বলতেছি কিছু করা যায় না, মাফ করবেন, কেমনে করা যায়? পাসপোর্টই তো নাই, কেমনে যাবেন? একটু ওই জায়গায় যান। আরেক জায়গায় পাঠালো, ওখানে গেলাম, আরেকজনকে ডাক দিল। আচ্ছা ঠিক আছে, সবাই 3-4 জন পুলিশ আমার পাশে ঘিরে ফেলছে, ঘিরে বলতেছে, হুজুর দেখি আমরা কি করা যায়, কিন্তু পাসপোর্ট তো মেয়াদ নাই বলতেছে, এটা যাওয়া যাবে না, হয়তো 2-3 দিন পরে অন্য কোনো পাসপোর্ট যদি থাকে ওইটা নিয়ে আসে, তারপরে গেলেন। তো আরেক বড় অফিসারের কাছে নিয়ে গেছে। সে অফিসার হলো মহিলা অফিসার। মহিলারা তো এমনি একটু গরম হয় না ক্ষমতা থাকলে। এখন এয়ারপোর্টে 2 জন মহিলা আছে, একজন একটু জওয়ান, একজন একটু মুরব্বী। তো ওনারা একটু গরম টাইপেরই, কারণ গত কয়েকদিন আগে দুবাই প্রোগ্রাম গেছি, এই মুরব্বী মহিলার কাছে গেছিলাম। উনি যেই বাপরে বাপ, এই ভাব। তা আমি আবার মনে মনে চিন্তা করতেছি, এই মহিলার কাছে যদি পাঠায় তাহলে তো শেষ। আমি পেরেশানিতে পড়ে গেছি। যে দেখি না একজন জওয়ান, এখন জওয়ান মেয়ে, একে আরেকজন বলতেছে পুলিশ, ম্যাডাম এই পাসপোর্টের তো মেয়াদ নাই, ওনার স্বামী ওমরা যাচ্ছে, মা বাবা আছে, কি করবো? ধমক দিচ্ছে, মেয়াদ না থাকলে কিভাবে যাবে? ক্যান্সেল করুন। বাপরে বাপ, যেভাবে ধমক দিছে
কিন্তু কথা বলার তো কোনো সুযোগ নাই। আরেকজন এসে বলতেছে, ম্যাডাম উনি অনেক বড় আলেম, ভালো শিল্পী, বয়ান করে, গজল গায়, সেলিব্রিটি মানুষ, আমরা সবাই ওনার ভক্ত। তাহলে ওনাকে বলেন, উনি যদি ইসলামী আলোচনা করেন ওনাকে বলেন ওনার ইসলামকে অনুমতি দেয় কিনা এভাবে 2 নম্বরে করে যাওয়ার। আচ্ছা, এই কথা যদি বলে আর কিছু বলার আছে? এখন আমি আমার জবান তো বন্ধ করে দিস, কি বলবো আর? আমি আমার বিবিকে বললাম কোনো টেনশন নাই, দুরূদ শরীফের আমল করো। ভাই মাঝখানে এই কথাটা বললাম, দুরূদ শরীফের আমল এমন একটা আমল, আপনার যত বড় বিপদ হোক আপনাকে ওই বিপদ থেকে হেফাজত করবে 100%। এটা যদি বিশ্বাস না হয় এখন থেকে আপনি আমল শুরু করে দেন, প্রমাণ পেয়ে যাবে। আমি জবান দিয়ে দুরূদ শরীফ পড়তে পড়তে আমার জবানে ফানা তুলে ফেলছি। আমারে বলতেছে আপনার পাসপোর্ট আপনি করতে দিয়েছেন আরেকটা। আমি বলছি না, করতে দেই না, এটাই আমার পাসপোর্ট। না দিয়েছেন। আমি কই তাহলে প্রমাণ দেখান। সে নিয়ে গেল, নিয়ে আরেকটা পাসপোর্টের নাম্বার নিয়ে আসলো, এই যে এটা কার পাসপোর্ট। তখন আমার মাথায় আসছে যে হ্যাঁ, এটার আগে একটা পাসপোর্ট ছিল কিন্তু এটার পরে তো বানাই নাই। তারা তো বলতেছে পরে আছে কিনা, আমি বলছি না পরে নাই, এটাই। এখন দেখি এই পাসপোর্ট যেটা, ওইটা আগের যে পাসপোর্ট ছিল ওইটা, পরের যেটা ছিল ওইটা না। আমরা জানিও না, এখন তো মাথা শেষ। আল্লাহ তাহলে পরে অনেকক্ষণ, ফ্লাইট হলে 4:45, আমার এখন বাজে 4টা, বুঝে নেবা। ফ্লাইট 4:45, বাজে 4টা। এখন কি করব? আমার মুআল্লিম বলতেছে ভাই আপনি থাকেন, আমি যাই। আমি কই না, 2 মিনিট, এই যদি কিছু হয় হয়তো ইসপার না তো উসপার, সমাধান আল্লাহর সঙ্গে একটা হোক, হয়তো এখানে হবে না তো ওখানে হবে, হয়তো যাবো না তো যাবো না। তো আমি বোর্ডিংটা বাতিল করে দেই। হ্যাঁ, বোর্ডিং বাতিল করেন। আমার বোর্ডিং বাতিল করে দিল, আমার বিবিরটাও বাতিল করে দিল। এরপরে আমার বিবি কান্নাকাটি শুরু করে দিল এয়ারপোর্টের ভিতরে। আল্লাহ, আমি এত আশা করে আসছি, যাইতে পারবো না, এটা হয় না। আমি কই তুমি টেনশন নিও না, কান্নাকাটি করো না, আল্লাহর কাছে বলো, আমার দিল বলতেছে যেতে পারবো ইনশাআল্লাহ। কিভাবে? পাশে আমার যে বলেছেন কিভাবে যাবেন আপনি? ভাই এখন আবেদন যেটা, আমি জানি এটা খারাপ, কিন্তু যদি কোনো ফাঁক ফোকর থাকে আমাকে নেন, আমি উমরার যাত্রী। আমি 30টা প্রোগ্রাম ক্যান্সেল করে আসছি, কতগুলো টাকা খরচ করছি, যদি না যেতে পারি আমার অনেক ক্ষতি হবে। আর দিল তো শেষ, দিল তো ভেঙে গেছে। যদি করতে পারেন কোনো অবস্থা, তাহলে দোয়া করব, আল্লাহ পাক আপনার জন্য বরকত দিবে ইনশাআল্লাহ, দোয়া করব, এর উপরে কোনো কথা নাই। ইহসান করেন। ভাই আমাদের হাতে কিছু নাই। যেই মেয়েটা ধমক দিয়ে চলে গেছে, আমরা খালি আল্লাহর কাছে মনে মনে বলতেছি, আল্লাহ তুমি যেহেতু পাসপোর্টে ভিসা লাগাইছো, যে পাসপোর্টের মেয়াদ নাই, এই পাসপোর্টে যেহেতু ভিসা লাগাইছো, তুমি আল্লাহ নাও, তুমি আল্লাহ নাও। যেহেতু ভিসা লাগাই দিছো, তুমি ডাক দিয়ে দিছো, আল্লাহর কাছে চাওয়া ছাড়া তার উপায় নাই। আর মাত্র 40 মিনিট, আমার মা বাবা পেরেশান হয়ে গেছে যে কি হলো সমস্যা। যেই মেয়েটাই না করছে ওই মেয়েটা আবার ডাক দিছে, ভাই এদিকে আসো। গেছি, আমার বিবি যায়, তাকে বুঝাইলো যে আসলে এই অনেক যা বলার সে বললো। তা বলতেছে আপনাদের যে পাসপোর্ট আরেকটা আছে জানেন? হ্যাঁ জানি, কিন্তু এটা আগের পাসপোর্টের আমার জানা ছিল না, তার মানে পরেরটা হারায় গেছে, হয়তো ভুল কর্মে হয়ে গেছে। এটা কোনোভাবেই নিয়ম না যে আপনার এই পাসপোর্ট দিয়ে আপনাকে আমরা ছাড়বো, কোনোভাবেই নিয়ম না, কোনো দেশের আইন না এটা। কিন্তু দেখি আমি কিছু করতে পারি কিনা। এই মেয়েটাই, আমি তো আসমান ভেঙে মাথায় বললো, কিরে এই মেয়েটা যে ধমক দিয়ে বেরোইলো এখন দেখি সম্পূর্ণ ভিন্ন। কিছুক্ষণ কারে ফোন দিল, ফোন দিয়ে বারবার বলতেছে, স্যার ভালো মানুষ, আলেম মানুষ, যাচ্ছে বিবি নিয়ে, মা বাবা নিয়ে, নিয়ম না এটা জানতেছি, কিন্তু আমি আপনাদের অনুরোধ করতেছি দিয়ে দেন স্যার। সে আবার প্রায় 4-5 মিনিট আরেকজনকে অনুরোধ করলো। সেই ব্যক্তিটা মনে হয় তাকে সারা দিলে আবার বলতেছে, এই অনলাইনে একটা জিডি করে দিয়ে দাও, পাঠা দাও। আলহামদুলিল্লাহ, আমি কই মাশাআল্লাহ। যেই সে খালি অনুমতি দিল, আল্লাহ পাকের তরফ থেকে অনুমতি আসলো, তার মানে সে অনুমতি দিল। দোয়া যে কিভাবে করলাম তার জন্য, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আল্লাহর কাছে এভাবে দোয়া করছি, আল্লাহ এই মেয়েটা যে আমাদের এরকম বিপদ থেকে আমাদেরকে রাস্তাটা উত্তোলন করে দিছে, তুমিও তারে এমন বিপদ থেকে উত্তোলন করো যে যেন বুঝে যে ওই কাজের জন্য আমরা এই বিপদ থেকে মুক্তি পাইছি, এটা যেন সে বুঝে, এটা তাকে বুঝায়ও। সে বলে দিল, আলহামদুলিল্লাহ আমরা চলে গেলাম। যেই জিনিস নিয়ে যাওয়ার কথা না, ওই জিনিস নিয়ে 15 দিন উমরা করে আবার আসলাম দেশে। আসার পথেও এবার পেরেশানি, আবার তো ধরবে, কারণ পাসপোর্ট তো মেয়াদ নেই। এখন সিরিয়ালে দাঁড়াইছি ইমিগ্রেশনে, মোটামুটি সামনে অনেক মানুষ, 2-4 জন বাকি। এদিক দিয়ে ভিআইপি যে ইমিগ্রেশন আছে ওখান থেকে পুলিশ একটা দাঁড়ায়, সাইদ ভাই, এখন তো পাগড়ি পরা, যাওয়ার সময় তো এহরাম পরা ছিলাম, এখন তো পাগড়ি পরা, সাইদ ভাই এদিকে আসেন, ডাকলাম, গেলাম। আরে ভাই কেমন মুসলমান,
আপনার বাচ্চাটা কই? আমাকে বাচ্চা আছে বাসায়। আচ্ছা তাড়াতাড়ি দিন, এটা তো আপনাদের জায়গা না, ভিআইপিদের জায়গা। আমি ডাক দিলাম, সে আমার ইমিগ্রেশন করেন, আমার ওয়াইফেরটা করার জায়গায়। ভাই পাসপোর্টের কি সমস্যা? কানে কানে গেলাম, ভাই একটা ঝামেলা আছে, এটার কাজটা সেরে দেন। এখন এই বেচারা মোটামুটি 10 মিনিটের ভিতরে এই কামটা সেরে দিল, তাড়াতাড়ি বাকি পাসপোর্টটা খুঁজে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল রাস্তা যখন বন্ধ থাকে, আল্লাহর কাছে যদি মন থেকে চাওয়া যায়, অসাধ্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধ্য করতে পারে না? পারে না। অসাধ্যকে সাধ্য করার ক্ষমতা একমাত্র আল্লাহ। কে জানে যে এই জিনিসের কোনো ভ্যালু নাই, ওই জিনিস নিয়ে সৌদি যায় ঘুরে আবার আসবে নাকি? কে জানে এটা? কিন্তু আল্লাহ পাক চাইলে পারে। পারে। আমি যাকে কথা বলেছি সে বিশ্বাসই করে না, না এটাও হইতে পারে না, এই পাসপোর্ট দিয়ে যাওয়া সম্ভব। এই জন্য চাওয়াটা আল্লাহর কাছে ইমানের সাথে হইতে হবে।